নামাজ পড়েন তো? নামাজ পড়ি না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি আমরা ইসলামকে কতটুকু জানতে পেরেছি। এর জন্য আমরা অবস্থান করতেছি গঙ্গাচড়া উপজেলার অন্যতম একটি স্থান ভাঙ্গাগড়া বাজার। আর আমরা এখান থেকে আমাদের আজকের কাঙ্ক্ষিত ইসলামিক সঠিক প্রশ্নের উত্তরদাতাকে খুঁজে নেব। আমরা আজকেও প্রতিবারের ন্যায় পুরস্কার নিয়ে এসেছি টুপি, বই, আতর। যারা সঠিক উত্তর দিতে পারবে সে পাবে একটি ইসলামিক বই অথবা টুপি, এবং যা উত্তর দিতে পারবে না তাকে দেওয়া হবে সান্ত্বনামূলক একটি আতর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমরা একটি ইসলামিক টিভি থেকে এসেছি ইসলামের কিছু বেসিক নলেজ নিয়ে, ইসলামের ইতিহাস থেকে, যার মাধ্যমে আমরা ইসলামকে প্রচার করব এবং ইসলামকে জানবো। এই জন্য আমরা বেরিয়েছি কিছু ইসলামিক কুইজ নিয়ে, ইসলামিক প্রশ্ন নিয়ে, যার উত্তর দিতে পারলে আপনাকে দেওয়া হবে পুরস্কার। একটা প্রশ্ন উঠান বিসমিল্লাহ বলে। আপনার পড়েছে, আমাদের প্রধান মূল আসমানি কিতাব কয়টি? আমাদের প্রধান অর্থাৎ মূল যে আসমানি কিতাবগুলো আছে, হ্যাঁ, এই এই এর সংখ্যা কয়টি জানেন? 4টি। বলতে পারবেন কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জাযাকাল্লাহ খাইরান। এক কথায় উত্তর দিয়েছেন। নামাজ পড়েন তো? নামাজ পড়ি না। কেন ভাই? আপনি ইসলামের, আমি আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি ইসলামের অনেক কিছু জানেন, নামাজটা পড়েন না? বিভিন্ন কাজের চাপে না আমাদের সময় না, কাজ হেয়ালিতে পড়ানো হয় না। তা অবশ্যই ঠিক, কারণ শয়তান আমাদের কলবে কি অসহসা দেয়, এই জন্য আমরা নামাজ থেকে সরে আসি। কিন্তু আল্লাহ তাআলা, হ্যাঁ, কোরআনে ইরশাদ করেছেন যে যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। হ্যাঁ, আবার আনকাবুত 40 নম্বর আয়াতে একটি সূরায় বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে আল্লাহ কি সকল অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত রাখে বাঁচিয়ে রাখে সালাত। হ্যাঁ? ভাই, আমার খারাপ আছে কোনোদিন দেখছেন? না। হোটেলের দায়িত্বে আছি, মানে আমাদের একটা হোটেল আছে, ওখানে হোটেল করি, প্লাস ইসলামিক এই প্রচারের জন্য বেরিয়েছি। অনেক কাজ ভাই আমিও করি, কাজের ফাঁকেই নামাজটা পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের পেটটা দিয়েছেন, মানে পেট দিয়েছেন খাওয়ার কি, এই জন্য আমাদের কাজ করতে হয়। হ্যাঁ, যখন আমরা চোখ দুটো বন্ধ করি তখন কিন্তু আমাদের সব শেষ, কাজ, খাওয়া দাওয়া সব শেষ। এই জন্য আমাদের নামাজটা ভাই পড়তে হবে। ভাই, মন খারাপ করবেন না, আমরা কিন্তু এখানে কাউকে মন খারাপ বা হ্যাঁ, এখানে আমরা ইসলাম প্রচারের জন্যই বেরিয়েছি, ইসলামের কথাই বলবো। আপনাকে দাওয়াত দেয় আমাদের মুসলিমদের, শুধু আমার না, আপনারও দায়িত্ব, সকল মুসলিম, হ্যাঁ দায়িত্ব আমাদের সালাতের দাওয়াত দেয়া, ইসলামের প্রচার করা। হ্যাঁ, এই জন্য একজন মুসলিম ভাই হিসাবে অনুরোধ করব, ভাই সালাতটা আদায় করো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনাকে আমাদের আইটিভির পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি বই। বইটা পড়বেন, ভালো লাগবে। ভাই, পড়াশোনা করছেন তো? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, বইটা পড়বেন, হ্যাঁ, ভালো লাগবে। আপনার পড়েছে মুসাফিরদের জন্য জুমার নামাজ পড়া কি ফরজ, মানে পড়তে হবে জানেন কিছু? মুসাফিরদের জন্য জুমার নামাজ যদি মানে অতটা ফরজ না, যদি আপনার মসজিদ কাছে থাকে তাহলে পড়তে পারবে, আর না হলে পরে কাজা আদায় করে নেবেন। মুসাফিরদের জন্য ফরজ জুমার ফরজ সালাত মানে 2 রাকাত, হ্যাঁ, এটা পড়া ফরজ নয়, মানে তার জন্য ওয়াজিব নয়, না পড়লেও চলবে, হ্যাঁ, যদি মন চাইলে পড়ে নেবে। শুকরিয়া আপনাকে আমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। ভাইয়া, নামাজ তো পড়েন? নামাজ, হ্যাঁ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত পড়ি না, ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়বেন ভাই, কারণ নামাজ আমাদের পড়তে হবে, কারণ আমরা মুসলিম না, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত কি ফরজ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য জোর দিয়েছেন যে আমাদের মুসলিমকে নামাজ আদায় করতেই হবে। আপনার পড়েছে কুরআন মাজিদে কোন সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল করা হয়? কুরআনুল কারিমে সর্বপ্রথম একটি সূরা নাজিল হয় পূর্ণাঙ্গ, মানে 7টি 10টি বা যাই আয়াত হোক সম্পূর্ণ নাজিল হয়, এই সূরাটির নাম বলতে পারবা? বাকারা। সূরা বাকারা। সূরা বাকারা। ইয়েস। সূরা বাকারা আয়াত কয়টি? আয়াত 60টি। 60টি না, সূরা ফাতিহায় আয়াত 60টি।
286টা আয়াত, 286টা আয়াত আছে সূরা বাকারায়। তো যে প্রশ্নটি পড়েছে, সর্বপ্রথম কুরআনুল কারিমে কোন সূরাটি সম্পূর্ণ নাজিল হয়? এই সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। হ্যাঁ হ্যাঁ, সূরা ফাতিহা। সকল মানুষের কখন, জুমার দিন কখন মানুষের দোয়া কবুল হয়? জুমার দিন। এটা কোন দিন? জুমার দিন কোনটি? জুমার দিন। হ্যাঁ, জুম্মার দিন। এটি কোন, কি বার? শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। এই শুক্রবারে মানুষের দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট সময় আছে, বলতে পারবা কখন? নামাজের পরে। উত্তরটি হবে জুমার সময় থেকে শুরু করে আসর অবধি, এই সময়ের মধ্যে কি যদি আল্লাহর কাছে আমরা চাই, তাহলে আল্লাহ তা গ্রহণ করেন, হ্যাঁ, কবুল করে নেন। শুক্রিয়া ভাই তোমাকে। আপনার বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারে সাহায্য করেছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, নবী হন, হ্যাঁ, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে, হ্যাঁ, প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য সাহস দিয়েছিল তার একজন চাচা। এই চাচার নাম কি জানেন? না বাবা, এই চাচার নাম হবে, খেয়াল নেই, জানলেও খেয়াল নেই। একটু যদি চেষ্টা করেন। আমি যদি আপনাকে বলে দেই 4টা, এর মধ্যে একটি বলতে পারবেন? যাইবে বলা। আবু তালিব, আবু তালেব, হামজা, হামজা, হ্যাঁ, হামজা, তারপর আবু জাহেল। আবু জাহেল। হ্যাঁ, আপনাকে এই 3টা দিলাম, সহজ করে দিলাম। বলেন, এর মধ্যে যে কোনো একজন হবে। আবু জাহেল, আবু সামাদ, না, হামজা। হামজা, হ্যাঁ, আর একটা কি, তারপরে আবু জাহেল। আবু জাহেল। 3 জনের মধ্যে একজন হবে। আপনি বলতে পারলে আপনাকে দেওয়া হবে একটি টুপি। এ তো পরি বাবা, খেয়াল তো থাকে না। আচ্ছা, আমি উত্তরটি বলে দিচ্ছি। হ্যাঁ, এর উত্তরটি হবে আবু তালিব। আবু হ্যাঁ তালেব। হ্যাঁ, আবু তালেব। এই আবু তালেব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিল? চাচা ছিল। চাচা। এই আবু তালেব আমাদের নবী যখন নবুয়ত লাভ করেন ওহির মাধ্যমে, তখন আবু তালেব বলেছিল, হ্যাঁ, আমার কি ভাতিজা ইসলাম প্রচারে যদি কেউ ব্যাঘাত ঘটায়, তার খবর আছে। এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিয়েছিল এবং বলেছিল প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য। শুকরিয়া আপনাকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে কি ইস্তেগফার করেছিলেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ শেষ করে কিছু ইস্তেগফার করেছিলেন, দোয়া পড়েছিলেন। জানেন এগুলো কি? দোয়া পড়ছিল কি পড়েছে? আত্মাইয় সুরিয়া, হাতে মনে করো ওই যে হ্যাঁ, আত্মাহিত সিরাত আমরা বইটাকে বলি, হ্যাঁ, কিন্তু আপনার প্রশ্নটি পড়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ফরজ সালাত, মানে ফরজ সালাত বুঝেন তো, জোহরের ফরজ কয় রাকাত? শরীকত 4 রাকাত। এই 4 রাকাত শেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া পাঠ করেছেন, নির্দিষ্ট দোয়া পাঠ করেছেন। হ্যাঁ, আয়াতুল এই, কুরসি, হ্যাঁ, আয়াতুল কুরসি পাঠ করছিল। হুম, আর তার আগে কিছু দোয়া, ছোট ছোট ইস্তেগফার করেছে হ্যাঁ, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। এটা হচ্ছে প্রথমে তিনি আল্লাহু আকবার বলেছেন, নামাজ শেষ করেই আল্লাহু আকবার বলেছেন। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলেছেন, হ্যাঁ, 3 বার। তারপরে একটা পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকাতা ইয়া জাল জালালি, হ্যাঁ, হ্যাঁ, ওয়াল ইকরাম। এই দোয়াগুলো পড়েছেন এবং আয়াতুল কুরসি পাঠ করেছেন। হ্যাঁ, আবার হানাফি ভাইরা কি করে, ফরজ সালাত শেষ করে, ফজরের ফরজ সালাত শেষ করে এই হাসরের শেষ 3 আয়াতও পাঠ করে। হ্যাঁ, এই দোয়াগুলো করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা করা কি, এই দোয়াগুলো পাঠ করা সুন্নাত, হ্যাঁ, আমাদের করতে হবে। বাবা নামাজ তো পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়াত টিভির পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে একটি টুপি। দাও, টুপি দাও।